আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আজিজ স্মাইল 24 ফেসবুক পেজ থেকে। আমি আজিজ স্মাইল 24। এই মুহূর্তে আমি আছি ময়মনসিংহ জংশনে। তো রেলওয়ে স্টেশনে আছি। তো তো রেলের টিকিট কাটছি গতকালকে রাত্রে। তো একটু সময় স্বল্পতার কারণে এখানে আইসা টিকিট কাটতে পারি নাই, অনলাইনে টিকিট কাটা হয়েছে। তবে এটা আমি একান্ত পার্সোনালি ডিভাইস দিয়ে আমি টিকিটটা কাটি নাই। তো কোনো কম্পিউটারের দোকান থেকে কাটছি। তো যারা রেলের টিকিট কাটতে চাচ্ছেন, বিশেষ করে তারা কিন্তু আপনারা অনলাইনে রেলের টিকিট কাটতে পারেন চাইলেই। তো এখন কথা হলো, আপনারা যে রেলের টিকিটটা কাটবেন, এটা কি কোনো কম্পিউটার দোকানে কাটলে ভালো হবে, নাকি আপনি আপনার ডিভাইস দিয়ে রেলওয়ের টিকিটটা কাটতে পারেন? তো বিশেষ করে বাংলাদেশ রেল স্টেশনের যতগুলা রেল আছে, এগুলোর টিকিট আমরা চাইলে আমাদের মোবাইল ডিভাইস দিয়ে কাটতে পারি। শুধুমাত্র আপনার একটু এমবি খরচ হবে, এবং কি আপনার বিকাশ অথবা রকেট যে কোনো লেনদেন করার মাধ্যমে থাকুক না কেন, এটার মাধ্যমে আপনি লেনদেন করতে পারবেন। এখন কথা হলো, আমি এই যে রেলের টিকিটটা কাইটা আমি ছোটোখাটো একটা বাস খাইছি, এটা আপনাদের মাঝে একটু বিষয়টা না বললেই নয়। তো আমি গতকালকে 9টার দিকে রেলের টিকিটটা কাটছি। তো এখানে সম্ভবত আমি আপনাদেরকে একটু দেখাই, 105 টাকা হলো এটা ভাড়া। এখানে বেড আছে আপনার 00 টাকা। যাই হোক, 20 টাকা সম্ভবত সার্ভিস চার্জ, যেটাকে বলে সেবা খরচ। তো টোটালে যেখানে আসছে 125 টাকা। এটা হলো মোট ভাড়া, 125 টাকা বেড সহ। তো 125 টাকা এটা হলো আমার ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে দেওয়ানগঞ্জের যে ভাড়া, এটা কিন্তু আপনাদের মাঝে আমি বললাম। এখন কথা হলো, এখানে আমার কাছ থেকে কয় টাকা নিচ্ছে যে দোকান আমি মানে টিকিটটা কাটাইছি। তো তারা আমাকে রেজিস্ট্রেশন করে দিছে। রেজিস্ট্রেশন চাইলে আমি নিজে করতে পারতাম, কিন্তু হয়তো আমার সাথে মানে আমার কাছে সময় স্বল্পতা ছিল, মানে জিনিসটা ঝামেলা মনে হয়েছে, কারণ আমার কাছে সময় কম। এখন একটু কষ্ট হলেও যেটা আমি সহজে বুঝতেছি না, সেটা দোকান থেকে করে নিলে ভালো হয়, এর জন্য আর কি দোকানে যাওয়া। তো তারা আমার কাছ থেকে নিচ্ছে 205 টাকা। কিন্তু কত হলো 205 টাকা, 205 টাকা কই, সরি, 225 টাকা। তো এখন কথা হলো, এখানে 125 টাকা যদি ভাড়া হয় আর 100 টাকা কিসের? তো আর 100 টাকা নিছে তারা। এই যে একটা আমাকে ফর্ম দিছে, যেটার দাম হলো সর্বোচ্চ 10 টাকা। তো যাই হোক, এটা না হয় 10 টাকা ধরলাম। তো তারা এটার জন্য খরচ দিচ্ছে, তারা যে কাজটা করছে 2 মিনিট কাজ করে নাই, সেটা চাইলে কিন্তু আমি নিজেই করতে পারতাম, ঠিক আছে? তো আসলে কি বলবেন, আপনি নতুন একটা জায়গায় গেলে দেখবেন, আপনি যখন ঠেকবেন, আপনার কাছে সময় কম থাকবে, দেখবেন সবাই আপনাকে ভাস দেবে। তো যে কোনো জায়গায় আপনি যাতায়াত করেন না কেন, আগের থেকে সেই বিষয়টা ভালো করে জানবেন, বুঝবেন, তাহলে আপনারা সহজে ভাস খাবেন না। তো এই এই বিষয়টা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। তো যাই হোক, আমি যেই রেল দিয়ে এখন যাইবো, সেটা সম্ভবত 11টা থেকে 11:30টার মধ্যে সম্ভবত এখানে আসবে, স্টেশনে আসবে। তিস্তা 707 নাম্বার বগি, 707 নাম্বার বগি, TA 15। এটা হলো আমার বসার সিট আর কি, এখানে দেওয়া আছে, এই ফর্মটাতে কিন্তু দেওয়া আছে। তো আপনার অনলাইনে টিকিট কাটার সুবিধা হয় কি, দেখা গেছে কাউন্টারে যায় আর মানে ঝামেলাটা থাকে না, আপনার আগে থেকে টিকিটটা কাটা হয়ে গেল, এই একটা সুবিধা। তো যারা মানে রেলওয়ে যাতায়াত করে চাচ্ছেন, ভ্রমণ করতে চাচ্ছেন, তারা আমার কথাটা যদি শুনে আপনাদের কোনো শিখার কিছু থাকে, বোঝার কিছু থাকে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজিজ স্মাইল 24 পেজ থেকে আমি আজিজ স্মাইল 24 আজকের জন্য ব্লগটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।